ভোরবেলা গ্রামের মানুষ যখন অ্যানসেন্ট ভ্যাম ইনের পাশ দিয়ে যাচ্ছিল, তারা দেখল সামনের দরজাটা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। কেবল প্রতিধ্বনির মতো শোনা যাচ্ছিল ক্ষীণ আর্তনাদ, যেন কেউ এখনো সাহায্যের জন্য ডাকছে। রুবিনা, হাসান এবং রাকিব পুরো রাতের অভিজ্ঞতার ভেতর দিয়ে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে এলো। তারা দৌড়াতে দৌড়াতে গ্রামের সরল পথে এসে দাঁড়ালো। বাতাস ঠান্ডা কিন্তু শান্ত, চারপাশে সাধারণ দিনের আলো, পাখির কিচিরমিচির। কিন্তু তাদের মনে অদ্ভুত এক ভারী চাপ ছিল। কোনো শব্দ না হলেও তারা জানত বাড়ির ভেতর কিছু এখনো জীবিত, কিছু এখনো তাদের দিকে তাকিয়ে আছে। রুবিনা কণ্ঠে কাঁপা কণ্ঠে বলল, আমরা বেঁচে ফিরলেও মনে হচ্ছে তারা এখনো আমাদের সঙ্গে আছে কি? হাসান চুপচাপ মাথা নেড়ে বলল, হ্যাঁ, মনে হচ্ছে অ্যানসেন্ট ভ্যাম এর অভিশাপ আমাদের ছাড়বে না। রাকিব তার ব্যাগে হাত দিল। ভিডিও ক্যামেরার রেকর্ড শেষ করতে গিয়ে হঠাৎ একটি অদ্ভুত ঠান্ডা বাতাস অনুভব করল। তার মাথার ওপর যেন হালকা ছায়া নামছে। সে চুপ করে দাঁড়ালো, আর রুবিনা এবং হাসানও এক মুহূর্তের জন্য থমকে গেল। তাদের চোখে দেখা গেল পুরনো বাড়ির ভাঙাচোরা দেয়ালগুলো যেন এখনো জীবন্ত, অদৃশ্য চোখ দিয়ে তাকাচ্ছে। কেউ কিছু বলল না। তারা বুঝল অ্যানসেন্ট ভ্যাম ইন কখনো নিঃশেষ হবে না। ওই বাড়িতে কিছু একটা জীবন্ত আছে, ভৌতিক উপস্থিতি, সব মিলিয়ে এক স্থায়ী আতঙ্ক। গ্রামবাসীর জন্য বাড়িটা শুধু একটি পুরনো ভাঙাচোরা বাড়ি, কিন্তু যারা রাতে সেখানে থাকে তারা জানে অ্যানসেন্ট ভ্যাম ইন তাদের গল্পে চিরকাল বেঁচে থাকে। প্রতিটি ছায়া, প্রতিটি ফিসফিসানি, প্রতিটি রক্তাক্ত ইতিহাসের প্রতিধ্বনি। গল্প এখানেই শেষ হলো, কিন্তু অভিশাপ স্থায়ী। কেউ ভোরবেলা বেঁচে ফিরলেও তাদের মনে সেই অভিশপ্ত রাতের ছায়া চিরকাল থেকে যাবে। Subscribe now.